দেখো, লড়াইয়ের ময়দানে লড়াই শুধুমাত্র এক পক্ষের হয় না, দুপক্ষের লড়াই হয়। ঠিক আছে? বা ধরো একটা মাঠে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে হয় 4-5 জনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে, আর না হলে মানে অ্যাটলিস্ট দুটো মানুষের মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে। দুজন মানুষ হলে কি ফার্স্ট সেকেন্ড ঠিক করা হবে না, একজনকেই প্রথম স্থানাধিকারী যে হবে তাকেই বেছে নেওয়া হবে। আর যদি 3 জন থাকে সেখানে ফার্স্ট সেকেন্ডকে নেওয়া হবে, যদি 4 জন থাকে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডকে নেওয়া হবে। তাহলে এখানে বাচ্চার মা আর বাবা, তাই তো, দুজন দৌড়াচ্ছে, মাঠে দৌড়াচ্ছে দুজন, বাচ্চার বাবা দৌড়াচ্ছে, মা দৌড়াচ্ছে। বাচ্চার মা বলল আমি খেলবো না, বাচ্চার বাবা একাই দৌড়াচ্ছে মাঠের মধ্যে। তাহলে এখানে ফার্স্ট কে আর কজনই অংশগ্রহণ করলো? কিছুই না। ঠিক সেই রকম ধরনের প্রথমে আমরা দেখলাম বাচ্চার মা অ্যাপ্লাই করলো যে সে বাচ্চা নিতে চায়। সে বলল তার কাছে একটা জেদ যে বাচ্চাকে আমি নেবই নেব। অথচ হিসেব যদি প্রথম থেকে দেখতে পাওয়া যায়, সেখানে কিন্তু একটা যুক্তি ছিল যে মা সংসার থেকে ওইভাবে বেরিয়ে গেছে, মানে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। দেখো, অশান্তি তো প্রত্যেক সংসারেই আছে, কম বেশি অশান্তি আছে, অশান্তি নেই বললে চলে না। অশান্তি অবশ্যই ছিল, বা প্রত্যেকটা সংসারেই অশান্তি থাকবে, কিন্তু সব কিছু সলিউশন একেবারে এটা হতে পারে না যে আমি বেরিয়ে চলে যাব, আমি কোনো দিন ফিরবো না, আবার আমি বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে যাব। এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, যার সংসারে অশান্তি কম, তাকে সংসার ছেড়ে বেরিয়ে যাবার আগে তাকে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। তারপর তুমি লড়াই হেরে গেলে সংসার ছেড়ে বেরিয়ে যাও, তখন একটা কথা থাকে। ঠিক আছে, টিনা বেরিয়ে চলে গেল সংসার ছেড়ে, মেনে নেওয়া গেল। স্বামীর সংসার ছেড়ে তুমি বেরিয়ে চলে যেতে বাধ্য হয়েছ, ঠিক আছে, কিন্তু সন্তান, তখন একটা যুক্তি ছিল যে সত্যিই তো মেয়েটা গিয়ে থাকবে কোথায়? নিজের মা বাবা সেই তো তাকে ঠাঁই দেয়নি, কোথায় থাকবে? তখন কাকে বেছে নিল? না, এই ফোকলাকে বেছে নিয়েছিল। তারপর শোনা গেল ফোকলার সাথে নাকি টিনার বিয়ে হয়ে গেছে। সেটা অনেকটা পরে এলো, সামনে এলো। এখনও কিন্তু টিনা মুখ খুলে বলেনি যে ফোকলার সাথে টিনার আদৌ বিয়ে হয়েছে কিনা। একটা চর্চা সমালোচনা চলছে যে টিনার সাথে ফোকলার বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, বিয়েটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, কারণ যে প্রথম বিয়ে ডিভোর্স হয়নি, সেই মেয়ে যখন দ্বিতীয় বিয়ে করবে, হিসেব মতো সেটাও ইল্লিগাল, এবং সেটাও অ্যাকচুয়ালি আইনত ওটা মান্য নয়, বিয়েটা বিয়েই নয়। ঠিক আছে, অতএব এটা নিয়ে আমার ভাবার দরকার নেই, আমি এটাও বাদ দিয়ে দিলাম। টিনা কজন পুরুষের সাথে কথা বলছে, গল্প করছে, সেগুলোকেও আমি বাদ দিয়ে দিলাম, সব সাইডে রেখে দিলাম। ঠিক আছে, বাবার নিয়েও আমরা অনেক শোরগোল শুনেছি। যারা বাবার পাশে ছিল তারা বেরিয়ে এসে তারাও ছেলের বাবার নামে অনেক কিছু বলেছে। দেখো, যার রটে তার কিছুটা তো বটে, পরিষ্কার কথা। আমি চোখে দেখিনি যে বাচ্চার বাবা কোথায় সিঁদুর পরিয়েছে, কাকে কাকে কি করেছে, আমি চোখে দেখিনি। সবটাই সমালোচনার মধ্যে থেকে উঠে এসেছে, এবং যারা বাচ্চার বাবার পাশে ছিল তারা বেরিয়ে এসে এই কথা বলেছে, এবং তাদের কাছে নাকি প্রমাণ আছে, তারা নিজেরাই কথা বলেছে। তাহলে সাধারণত সমালোচনার ক্ষেত্রে কি বলবো, যে যা রটে তার কিছুটা হয়তো বটে, তাই তো? এটা কন্ট্রোভার্সির ক্ষেত্রে এইটুকখানি। তাহলে কি হলো? মায়েরও কেচ্ছা রইল, হিসেব মতো বাবারও কেচ্ছা রইল। মাও জীবনে ভুল করেছে, বাবাও জীবনে ভুল করলো। কিন্তু তারপরে যদি দেখতে পাওয়া যায়, সেটা দেখতে পাওয়া যাবে কি, বাচ্চাটাকে নিয়ে কি ব্যাপার হলো না, বাচ্চাটা নিয়ে একটা ইগোর লড়াই শুরু হলো। প্রথমত টিনা করেছিল 498, সেটা তো আলাদা একটা ঘটনা ঘটেছে, ছেড়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে, সেটা একটা আলাদা। বাচ্চাকে নিয়ে টিনা হঠাৎ করে বলল যে আমি বাচ্চা নেব, বাচ্চা রাখতে দেব না, এবং আমার বাচ্চাকে জোর করে রেখে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার। এদিক থেকে বাচ্চার বাবাও ভিডিও করছে, আমি বাচ্চা দেবো না, আমি বাচ্চার ছায়া মারাতে দেবো না, অনেক রকম অনেক কিছু হয়ে গেছে, দেখেছো। তাহলে সাধারণ মানুষ কি করবে? একটা মায়ের লড়াইয়ে পাশে থাকবে, যে চলো মাটা বাচ্চাকে নিতে চাইছে, আহারে মাটাকে বাচ্চাকে পেতে দিচ্ছে না। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যারা ভিতরে ঢুকে ভিডিও করে, আমি তাদের কথা বলছি না, ভিতর থেকে খবর নিয়ে,
আমি বলতে চাইছি সাধারণ মানুষ, এই যে এত পাবলিক টিনাকে দেখছে, সবাই টিনার প্রতি দরদি কেন হয়েছিল? আজকে আমি বলো বা আর পাঁচজন কেন না, একটা মা বাচ্চাকে পাবার জন্য লড়াই করছে। আহারে, মাটাকে তো বার করে দিলই, ফেলা থুতু করে দিল, বউকে বলছে ফেলা থুতু, তো সেই জায়গায় বাচ্চাটাকেও নিজের কাছে নিয়ে রেখে দিচ্ছে। মাটা কি বাচ্চাটাও পাবে না? ভাই, মা বাবা দুজনেই পাক না বাচ্চা, দুজনেই দুজনের কাছে রাখো। ডিভোর্স তো স্বামী স্ত্রীর মধ্যে হয়, সংসার ভাঙে, সব কিছু ঠিক আছে, একে অপরকে মেনে নিতে পারছো না, একে অপরের মুখ দেখাদেখি করতে পারছো না, সব ঠিক আছে, কিন্তু বাচ্চাটা তো মা বাবা দুজনেরই প্রাপ্য মানে কি? এটা তো কোনো জিনিস নয়, ও বাচ্চাটা মা বাবা দুজনের ভালোবাসাটা প্রাপ্য, ঠিক তো? তেমনি মামার বাড়ি বাবার বাড়ি উভয় পক্ষের মানুষের ভালোবাসা ওর কিন্তু পাওনা, সেটা ওর কেড়ে নেওয়া হচ্ছে। মানুষ পাশে দাঁড়ালো টিনার, সবাই আমরা পাশে দাঁড়ালাম, কিন্তু এখানে লড়াইটা কাকে লড়তে হবে? মাকে লড়তে হবে। আসলে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি বলতে বাধ্য হচ্ছি, যেহেতু আমি ভিতরের খবর নিয়ে ভিডিও করে আমি তোমাদের সামনে বলি না, তাও আমি তোমাদের কাছে বলতে বাধ্য হচ্ছি, একটা মানুষকে নিজের লাইফের ডিসিশন না নিজেকে নিতে হয়, এবং যেটাকে বলে সঠিক সিদ্ধান্ত, যেটাকে বলে স্থির মনোভাব নিয়ে একটা সিদ্ধান্ত। খামখেয়ালিপোনা জীবনে চলে না। খামখেয়ালিপোনা নিয়ে জীবনটাকে শুরু করলে বা জীবন চালনা করলে না, জীবন তছনছ হয়ে যায়। আজকে এটা, কালকে এটা, পরশু এটা, চিন্তাভাবনা এভাবে হয় না। আর সব থেকে বড় কথা, সন্তান কোনো পণ্য নয়। বা আমি আজকে এর বাড়ি গেলাম, পরশু ওর বাড়ি গেলাম, তারপরের দিন ওর বাড়ি গেলাম, এটা কিন্তু সন্তানকে নিয়ে ডিসিশান এরকমভাবে নিলে হবে না যে চলো আজ রাতটা আমি এর বাড়ি থেকে গেলাম, পরের রাতটা আমি পিসির বাড়ি থেকে গেলাম, পরের রাতটা আমি মাসির বাড়ি থেকে গেলাম। কিন্তু সন্তান নিয়ে ডিসিশান তো এরকমভাবে নিলে চলে না। সন্তানকে নিয়ে লড়াইটা শুরু করেছিল একটা মা, সেই মা ডিভোর্সের যখন মিটমাটের কথা এলো, হঠাৎ করে সেই মা কেন এত শান্ত হয়ে গেল? এগুলো সাধারণ মানুষের প্রশ্ন থাকা দরকার। একটা মা কিসের জন্য সব কিছু ছেড়ে দিল? লড়াই তো চলছিল। কেসের ডেট আসেনি, কেসের ডেট এই হালে পড়লো, কেসের ডেট আসেনি, তারপরে তুমি কেসের ডেট এলো না, তুমি সেখানে গেলে না, তুমি সেখান থেকে হার মেনে নিলে। একটা মা যদি সন্তানকে সত্যিই তার সন্তানের প্রতি টান থেকে থাকে, সেই মা এত সহজে হার মেনে যায়, লড়াই থামিয়ে দেয় এত সহজে? হাসতে অট্টহাসি হাসতে বলে দেয় আমার কিচ্ছু চাই না, মানে কিচ্ছুই না। ডিভোর্সের যখন ফাইনালি একটা অ্যাপ্লাই করা হলো, সিদ্ধান্ত নেওয়া হলো পাশে বসে স্বামীর সাথে, তখন স্বামীর কাছে একটা দরবার রাখা যেত না? একটা কথা, সেই দরবারে স্বামীর কাছে একটা কথা রাখা যেত না যে আমি অ্যাটলিস্ট সন্তানটাকে দেখতে চাই? একটা মা যদি এতটা কেয়ারলেস হয়, একটা মা যদি সন্তানের প্রতি মানে দরদ না থাকে, সেখানে আমরা বাইরের মানুষ জোর করে স্লোগান তুলে আমরা কতটুকু করতে পারি? কিচ্ছু নেই আমাদের হাতে ক্ষমতা, কিচ্ছু নেই। আমরা পাবলিক কি বলবো? তাহলে কি মা ফেলিওর বাচ্চাটাকে মানুষ করার জন্য? মা কি পারবে না? মায়ের পক্ষে কি সম্ভব নয় সন্তানকে মানুষ করা? কারণ তার যা লাইফস্টাইল, তার যা জীবনযাত্রা আমরা যেগুলো দেখেছি, যখন তখন ঘুমিয়ে পড়া, যখন তখন ঘুম থেকে ওঠা, একটা মা নিজের কেয়ার নিজে ভালো করে করতে পারে না, সেই মা সন্তানকে কি করে মানুষ করবে? খুব ধ্রুব সত্যি কথা। আজকে তোমরা ভাবো, একটা মা, আজকে এত ভিউয়ার বলে বলে মুখ দিয়ে ফেনা ফেটে যায় যে কিছু আপডেট দাও সন্তানকে নিয়ে, কিছু আপডেট দাও। আমি চুপ করে থাকতাম, দেখতাম, আমিও বলতাম যে কিছু বল। আজকে বলতে বাধ্য হচ্ছি, ও কি বলবে? বলার কিছু থাকতে হবে তো। একটা মা যদি সিদ্ধান্ত নেয় যে আমি সব কেস তুলে নেব, আজকে বাচ্চার বাবা চেল্লাচ্ছে যে আমি জিতে গেছি, আরে বাবা, ময়দানে দৌড়াচ্ছ তুমি একা, তাহলে জিত কার হবে? সেকেন্ড কোনো পার্সন নেই তোমার পাশে, তোমার বউ সমস্ত কেস নিজে থেকে তুলে নিয়েছে, সো তার কাছে তো সবটাই খেলাধুলা, সবটাই তার কাছে খোলামকুচি, কিছুই না। আজকে কেস করলাম, কালকে ভালো লাগলো না, কালকে কেস তুলে নিলাম, ভালো লাগছে না, আমি কেস তুলে নেবো, আর কেস রাখবো না। মানুষের জীবনটা যার এরকম, কালকে বিজনেস শুরু করলো, পরশুদিন বিজনেস উঠে গেল, চপাট হয়ে গেল। আমি পড়াশোনা নিকুচি করেছি, চুলোর পাড়ে চলে গেল। আমি জিমে যাব, আর দুদিন জিম করে জিম উঠে গেল। একটা মানুষ যদি, মা তো দূরের কথা, একটা মানুষের যদি নিজস্ব কোনো ঠাঁই ঠিকানা না থাকে, ঠাঁই ঠিকানা মানে থাকার জায়গার কথা বলছি না, নিজস্ব লাইফের ঠাঁই ঠিকানা না থাকে,
সে কি করে সন্তান মানুষ করবে? মা নিজে ভালো করে বুঝেই গেছে সে সন্তান মানুষ করতে পারবে না, সে অপারক। তারপর সন্তানটা তার কাছ থেকে এতগুলো বছর ডিটাচ। সে জানে যে সন্তান ধরে রেখে সন্তানকে চালনা করা আমার মতো মানুষের ক্ষমতা নয়। খুব ধ্রুব সত্যি কথা। একটা সন্তানকে মানুষ করতে গেলে সন্তানটা সকালবেলা স্কুলে যায়, মাটাকে ভোরবেলা উঠতে হয়, টিফিন বানাতে হয়। আমার ছেলেরই সকাল 8টা 10 15 20 তো বেরিয়ে যায়। সকাল সকাল ছেলে ওঠা, ছেলের খাওয়া দাওয়া, ছেলের পটি করানো, ছেলের টিফিন দেওয়া, ছেলেকে রেডি করা, ছেলেকে খাওয়াতেই একটা বাচ্চার কত সময় লাগে। একটা বাচ্চা যারা খেতে করে কত সময় লাগে। বিভিন্ন দিন বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের টিফিন করে দেওয়া, সব রকম ব্যাপার থাকে। তো এগুলো একটা দায়িত্ব থাকে মায়ের। মাকে রেগুলারিটি মেনটেন করতে হয়। একটা মায়ের রুটিন যদি ঠিক না থাকে, সেই মা সন্তানকে কি করে মানুষ করবে? আমার মনে হয় বাচ্চার মা এগুলো ভেবেছে, টিনা এগুলো ভেবেছে। কিন্তু ঠিক আছে, চলো মানলাম বাচ্চাটা ছোট থেকে ওর বাবার কাছেই আছে, ঠিক আছে, তুমি বেরিয়ে চলে এসেছো, সব ঠিক আছে, তুমি বাচ্চা রাখবে না, আমি এত দূর পর্যন্তও সাথ দিচ্ছি যে চলো তুমি বাচ্চা রাখবে না, ঠিক আছে, তোমার পক্ষে সম্ভব নয়, তুমি পারবে না, কিন্তু বাচ্চাটাকে দেখার কথা, এক ঝলক দেখার কথা। একটা মা বাচ্চাকে না দেখে কত সুন্দর ঠাম্মির সাথে বেরু করতে চলে গেল, ঘুরতে চলে গেল, কি আনন্দ, কি ফুর্তি বাচ্চার মায়ের মুখে। আজকে আমরা যদি সাধারণ, আমি আমাদের মতো মায়েদের কথা বলছি, যারা ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকো, কিসের জন্য তাকিয়েছিলে? যে বাচ্চাটা পাবে। বাচ্চা পাওয়া মানে কি? লড়াই করা। আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি যদি ঠিক থাকি, আমি যদি বেপথে না যাই, আমার পা যদি একটা জায়গায় থাকে, তাহলে আইন কি করে আমাকে আমার বাচ্চা দেবে না? তোমরা একটু আমাকে বলবে। আর কেনই বা এই সিদ্ধান্ত নিতে হলো? মিউচুয়াল ডিভোর্স কেন নিতে হলো? মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই বা কেন করতে হলো? মিউচুয়াল আসছে কোথা থেকে? যে নারী তার স্বামীর বিরুদ্ধে 498 করে, সেই নারীকে মিউচুয়াল নিতে হয় কেন? প্রশ্ন কিন্তু অনেক কিছু উঠে আসছে। আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, আমি কিন্তু সবার মন জুগিয়ে কথা বলতে পারবো না। আবারও বলছি, আমি বলেছিলাম সময় যদি আসে তখন আমি ঠিক আমার প্রশ্নগুলো করব। কারণ আমি কিন্তু ভিতরের খবর নিয়ে কোনোদিন ভিডিও করিনি, কোনো দিন ভিডিও করিনি। করলে আমি অনেক দিন আগেই ওকে অ্যাকিউজ করতে পারতাম। আমার খারাপ লেগেছিল সেই দিন যেদিন বলেছিল কিচ্ছু চাই না, মানে কিচ্ছু না, যেখানে বাচ্চার নামও নিশানও ছিল না। এবার তোমরা বুঝতে পারছো তো, আজকে বাচ্চার বাবা ডিক্লেয়ার করছে যে বাচ্চা আমার কাছেই থাকবে। তার মানে এবার তোমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই তোমরা পেয়ে যাচ্ছ, যে কজন টিনার বা বাচ্চার মায়ের দিকে হাঁ করে মুখের দিকে তাকিয়েছিলে এবং প্রশ্ন করছিলে মিলি তুমিও সাইড ছেড়ে দিলে। আমরা সাইড ছেড়ে দেবার কে? আমরা স্লোগান তুলতে পারি, তোমরা কমেন্টে লিখতে পারো, আমাদের ভিডিও চ্যানেল আছে, আমরা চ্যানেলের থ্রুতে বলতে পারি। কিন্তু একটা মা যে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরে, তার যদি নারীর টান না থাকে, তার যদি সন্তানকে কাছে রাখার মতো তার ক্ষমতা না থাকে, তার যদি খেতে পাবে না, পড়তে পাবে না, সেটা তো না। একটা মায়ের সঙ্গে সন্তান যেখানে থাকবে সেখানে সব কিছু পাবে, মায়ের ভালোবাসা পাবে, মায়ের আঁচল পাবে। একটা মা নিশ্চয়ই একটা সন্তানকে খারাপ রাখবে না, সে না খেতে পেলেও দুমুঠো সন্তানকে খেতে দেবে দুবেলা। আজকে ওর লাইফস্টাইল দেখো, পড়ছে, ঘুরছে, আনন্দ করছে, ভালো ভালো জিনিসপত্র কিনছে, কাপড় পরছে, জামা পরছে, এই করছে ওই করছে, খাওয়া দাওয়া, মানে এখানে ঘোরা ওখানে ঘোরা সব হচ্ছে। কি নেই কি জীবনে? সন্তান নেই। ঠিক আছে, চলো স্বামী খারাপ, স্বামী ভালো নাই হতে পারে, ডিভোর্স স্বামীর সাথে হয়, স্বামী স্ত্রীর, কিন্তু সন্তানের সাথে মা বাবার ডিভোর্স হয়? কোনোদিন তো হয় না। আজকে ও, অনেকের প্রশ্ন থাকবে, আজকে ও পেংশিটে ঘুরতে চলে গেল। পেংশিটে কেন গেল? ওই যে আজকে বাচ্চার বাবা বললো যে অ্যাটেন্ডেন্স নেই। দেখো তোমরা আইনত যারা অনেকে জানো, অনেকে বুঝবে যে একটা মা যখন চাইবে না, স্ব ইচ্ছায় বলে দেবে আমি বাচ্চা চাই না, এবং কোথায় কি শৈশাবোধ করতে হবে আমাকে দিয়ে দিন। বাচ্চার মায়ের ডিক্লারেশন না ছাড়া কিন্তু, বাচ্চার মা যদি ডিক্লেয়ার না করে সাইন করে, তাহলে কিন্তু জজ সাহেব কোনোভাবেই এটা ডিক্লেয়ার করতে পারেন না, কনফার্ম করতে পারেন না যে বাচ্চার বাবাই পাবে। সে অ্যাটেন্ড থাকলো না, তার মানে কি? সে নিশ্চয়ই তার আইনজ্ঞকে দিয়ে সই সাবত করে বলে দিয়েছে যে ঠিক আছে আমি বাচ্চা রাখবো না। তবেই কিন্তু মায়ের অনুমতি ছাড়া কিন্তু, যে একটা দেখো দুটো পার্টির মধ্যে ঘটনা ঘটছে, পক্ষ বিপক্ষ,
একজনকে তো শৈশাবত করে দিয়ে একজনকে তো গার্জিয়ানশিপ দিয়ে দিতে হবে যে চলো বাচ্চার বাবার কাছেই থাকবে, তবেই কিন্তু সে আনন্দে ঘুরতে বেরিয়েছে, বাইরে বেরিয়েছে, সে কিন্তু সব কাজকর্ম করে দিয়েই বেরিয়েছে। অ্যাটেন্ডেন্স কেন নেই, অ্যাটেন্ড কেন থাকেনি, এটা বড় কথা নয়। অ্যাটেন্ড যে থাকতেই হবে তার কোনো মানে নেই। সে তো জানে যে আমি বাচ্চা নেব না, তার অ্যাটেন্ড থাকার দরকার কি? সে যেখানে শৈশাবত করে তার আইন অঙ্ককে দিয়ে দেবে। ঘটনা তো এটাই। শুধু শুধু চিল্লিয়ে বড় বড় ডায়লগ দিলেই তো হলো না। অবশ্যই এখানে জয় বলে কোনো কিছু নয়। এখানে আমি যদি বলি, এখানে বাচ্চার বাবাও ফেলিওর, মাও ফেলিওর, বাচ্চার বাবা দুজনই আনফর্চুনেট। আর সব থেকে বেশি আনফর্চুনেট কে জানো? বাচ্চার মা, সব থেকে বেশি। আর তার থেকেও চূড়ান্ত কে জানো? বাচ্চাটা। মা তো এমন হতভাগী যে নিজের সন্তানকে জন্ম দিয়েও নিজের সন্তানকেও কাছে রাখার মতো তার কোনো ক্ষমতাই নেই। ভুলে গেল সন্তানকে। অবভিয়াসলি একটা মা কি করে এত সহজে ভুলে যেতে পারে? আমি তোমাদের কাছে প্রশ্ন রাখছি, তোমরা বলো কি করে ভুলে যেতে পারে? কি করে ভুলে যেতে পারে? অনেকে বলো সেবক দাদা, সেবক দাদা। সেবক দাদা কে হে? কে? একটা লিগ্যাল অ্যাডভাইজার। কে? সে ততটুকুই করতে পারে যতটুকু তার মক্কেলের মর্জি থাকে। সে তার মক্কেলকে বলতে পারে না নিতে হবে মানে তোমার বাচ্চাকে নিতেই হবে। আজকে এই যে ম্যাডাম বলছেন যে এই করেছে ওই করেছে, তাহলে সেবক দাদা কিছু তো করেছে, বাচ্চাকে পাইয়ে দেবার জন্য কিছু তো করেছে, কিন্তু সেটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কার মর্জিতে? সন্তানের মায়ের মর্জিতে। কারণ সেবক দাদা সন্তানের মায়ের লিগ্যাল অ্যাডভাইজার। আজকে আমি সেবক দাদার সঙ্গটঙ্গ ওইসব কিচ্ছু নয়, ফালতু কথা। এখানে কন্ট্রোভার্সিতে সেবক দাদা আমার কেউ হয় না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সে মক্কেল যদি তার লিগ্যাল অ্যাডভাইজারকে বলে যে না আমি সব কেস তুলে নিতে চাই, আমি বাচ্চা টাচ্চা নেবো না, ও বাচ্চার বাবাই নিয়ে নিক, আমার কোনো দরকার নেই, সেখানে সেবক দাদা কে হে? বা আমাদের মতো মানুষরা কে হে? আমরা কেউ না। আজকের দিনে দাঁড়িয়ে একটা মা সমস্ত কেস তুলে নিল, তাহলে কেস করারই কি দরকার ছিল? কি দরকার ছিল? তাহলে কি এগুলো সব কিছু ইগো? এতগুলো দিন একটা মা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে গেল। আর বাবার কথা তো ছাড়ো, বাদই দাও, আমি ধরছিই না, কিচ্ছু ধরছি না। বাবা তো নিজেই বললো যে আমি আমার স্ত্রীকে বেচবো, যতদিন না ডিভোর্স হচ্ছে বেচবো। এখানে কেউ ভালো নয়, এরা কেউ ভালো নয়। সব থেকে আনফর্চুনেট হচ্ছে মা, যে সন্তানকে ধরে রাখার ক্ষমতা তার রইল না। তার থেকেও বড় হতভাগা হচ্ছে সন্তানটা। এমন মায়ের গর্ভে এলো যে মা সন্তানটাকে ভালোবাসা দিল না, মায়ের স্নেহ কি সন্তানটা মা বেঁচে থাকতেও বুঝলো না। এর থেকে বড় ঘটনা কিছু হতে পারে? তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে না আজকের দিনে? কাঁটা দিয়ে তোমাদের উঠছে না? আজকে আমি রাত্রির 12টা বাজছে ভিডিওটা করতে বসছি, আমার ঘুমই আসছে না যে একটা মা কি করে এতটা কঠোর হতে পারে, এতটা নিষ্ঠুর হতে পারে, কি করে হতে পারে? একটা মা পারলে সব কিছু করে ফেলে এত সহজে, সব কিছু। আমি কেস তুলে নেবো, আমি কেস তুলে নেবো, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কি চাই তোমার জীবনে? এই সন্তানটাকে কাঁদিয়ে, এই সন্তানটার কষ্ট দিয়ে, এই সন্তানটা কতটা সময় তার মাকে খোঁজে। যতই বাচ্চার বাবা বলুক, তার মায়ের নাম নেয় না। আজকে আমাদের পায়ে কাঁটা ফুটলে, বুকে ব্যথা লাগলে, পায়ে লাগলে, জ্বর হলে আমরা প্রথম ডাকটা কি বলি? উফ মা, মা গো, এই কথাটা বলি। মনের অজান্তেই মা ডাকটা ডাকা হয়ে যায়। বুড়ো থেকে, হাবড়া থেকে, ছোট থেকে, কচি থেকে, সবার এক ডাক। তাহলে মা কি মিস করবে না কেউ? এটা কখনো হতে পারে? মা ডাকবে না? আজকে আমার আর কিছু বলার নেই। তোমরা ভিউয়ার্স, তোমরা এবার বাকিটা বুঝে নাও। সবাই তো, অনেকেই তো সন্তানের মা। ডিনার জায়গায় নিজেকে বসিয়ে দেখো, নিজেদেরকে বসিয়ে দেখো, পারতে তোমরা এত সহজে? যদি সন্তানের সাথে যদি তোমাদের অ্যাটাচমেন্ট থাকতো, মানে যদি তোমরা সন্তানকে ভালোবেসে থাকো, তো পারতে? কেউ পারতে না। একটা মা মানে ডাইনির হাত থেকে সন্তানকে বাঁচিয়ে আনে, এটা আর কি। আর এখানে মাকে দেখো, মা স্বহস্তে সই করে দিল, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তাহলে এই লড়াইটা না করার কোনো দরকারই ছিল না। প্রথমেই বলতে পারতিস। মানুষের মন নিয়ে, ইমোশন নিয়ে খেলার দরকার ছিল না যে হ্যাঁ আমি বাচ্চা নেব না, ও বাবার কাছেই থাকুক, ভালো আছে। প্রথমে তো তাই ডিসিশন নিয়েছিলিস, তাহলে পাল্টাবার কি দরকার ছিল? সব খেলা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা। বাচ্চাটার ভালো হোক, ও যেখানে ভালো আছে, বাবার কাছে ভালো থাকলে ও ভালো থাকুক, সুস্থ থাকুক।
নিরোগ থাকুক এইটুকুই কামনা করি। আর কি বলবো, মা যদি বাচ্চার প্রতি না দরদ থাকে আমরা আর কি করব।